আচ্ছা, আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অভেদাবলী বা ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস যাই বলি না কেন সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস বলতে সাধারণত আমরা এই তিনটে রুলকে জানি, ভালো করে লক্ষ্য করবি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটেকে ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস বলে। এবার কথা হচ্ছে, আমরা আগের অধ্যায় থেকে সাইন থিটা কস থিটা আমরা সবাই পড়েছি। একটু ছোট করে রিকল করলে, সাপোজ যদি এটা কোনো সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে পরে এই থিটা সূক্ষ্মকোণের রেসপেক্টে এটা ভূমি, এটা অতিভুজ 90 ডিগ্রি বিপরীত দিকের বাহু, আর উল্টো দিকেরটাকে লম্ব ধরা হয়। যে সূক্ষ্মকোণটা নিচ্ছি, যদি এটা নিতাম তাহলে এর উল্টো দিকেরটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এই ছিল আমাদের ধারণা, লম্ব বাই অতিভুজ সাইন। সেটা আমরা আগের অধ্যায়ে দেখেছি, বিভিন্ন সাইন কস সেক ট্যান কোসেক কট। আজকে আমরা এই যে তিনটে ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস দেখতে পাচ্ছি, এর ওপর নির্ভর করেই আমাদের যাবতীয় সূত্রাবলী এবং সমস্ত কিছু সমাধান। তার আগে আমরা দেখে নেব একটু যে এই সূত্রগুলো হঠাৎ করে তো চলে আসেনি, নির্দিষ্ট কার্য রয়েছে, কারণ রয়েছে, তার পেছনে এসে। তো প্রথমে আমরা এই সূত্রটাকে ফলো আপ করি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 কীভাবে আসলো। আজকে মনে কর এটা একটা সমকোণী ত্রিভুজ এবং আমি এই সূক্ষ্মকোণটার রেসপেক্টে ভাবার চেষ্টা করছি। তাহলে অবশ্যই থিটার রেসপেক্টে এসি আমার লম্ব, এবি আমার ভূমি, আর বিসি আমার অতিভুজ, কোনো ডাউট নেই। তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, সেই কারণে এসি বাই বিসি। কস থিটা ভূমি বাই অতিভুজ, সেই কারণে হচ্ছে এবি বাই বিসি। ঠিক আছে, এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য শিখেছিলাম। পিথাগোরাসের উপপাদ্যটা কি, যে লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এইবার বাদিক এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এর বাদিক এবং ডান দিক উভয় দিককে আমরা বিসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, বিসি স্কোয়ার দিয়ে মানে অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করছি, ভালো কথা। তাহলে বাদিকে আমার এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, ডান প্লাস এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, আর ডান দিকে বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। এটা তো কেটে গেলে 1 হচ্ছে। দুদিকে কিন্তু একই জিনিস দিয়ে ভাগ করেছি। এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে, কেন বিসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম? আমরা প্রত্যেকটা দিয়েই ভাগ করবো, এই তিনটের প্রত্যেকটা দিই, তা বিসি স্কোয়ারটা দিয়ে আগে করে নিলাম। তো এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার মানে হচ্ছে এসি বাই বিসি তার হোল স্কোয়ার, এটা এবি বাই বিসি হোল স্কোয়ার, আর এদিকে 1। এসি বাই বিসিটা কার মান ছিল? সাইন থিটা, তাহলে তার স্কোয়ার মানে সাইন থিটা স্কোয়ার। এবি বাই বিসিটা কার ছিল? কস থিটা, তার মানে এবি বাই বিসি হচ্ছে কস থিটা স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের তৈরি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ভেরি ইম্পর্টেন্ট রুল অফ আ ট্রিগোনোমেট্রি, দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ওয়ান অফ দ্য ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস। ওকে, এবার আমরা দেখব এই যে ফর্মুলাটা, এর থেকে ভেঙে আমরা বিভিন্ন রকম ফর্মুলা ইউজ করতে পারি, এরই কতগুলো প্রয়োগ আছে সেটাকে একটু দেখে নেব। তো যেরকম আমরা বললাম যে এই ফর্মুলাটা তো আমরা দেখলাম কিভাবে আসছে এই আইডেন্টিটিটা, এটাকে ভেঙে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি। যেমন, এবং অবশ্যই খেয়াল রাখবো কিন্তু আমরা এখানে আমাদের কোণের মানটা, ওই যে বলেছিলাম আমরা সমস্ত কিছু সমকোণী ত্রিভুজের সাপেক্ষে দেখছি, তো তাই আমাদের কোণের মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। ওকে, যাই হোক, সো সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বর্গমূল যদি করে দিই, বোথ সাইডে বর্গমূল, তাহলে সাইন থিটাটা কি আসবে? রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, বর্গমূল করলে তো প্লাস মাইনাস হয়, কিন্তু হ্যাঁ প্লাস মাইনাস হয়, উচ্চতর গণিতে হয়, আমাদের একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী গণিতে মাইনাসও হয়। কিন্তু যেহেতু এখানে আমাদের থিটাটা 0 থেকে 90-এর মধ্যে, তাই আমরা ধনাত্মক মানটা নিয়ে চর্চা করছি, তাই এখানে বর্গমূল করলে শুধু আমরা প্লাসটাই নেব। ঠিক আছে, ঠিক একইভাবে যেরকম সাইন থিটা ইকুয়াল টু রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা দেখতে পেলাম, একইভাবে আমরা যদি এই সমীকরণটা থেকে কস স্কোয়ার থিটাকে বের করে নিই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, উভয় পক্ষে বর্গমূল করে দিই, তাহলে কস থিটা ইকুয়াল টু রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার কেউ বোকার মতো এরম করে দিস না, বর্গমূল করলে 1 মাইনাস সাইন থিটা, বা এটার বর্গমূল করে 1 মাইনাস কস থিটা, এটা কিন্তু নয় ব্যাপারটা। ঠিক আছে, বর্গমূল মানে পুরো রুটটা, একই কারণ প্লাসটা হবে, কারণ কোণের মানটা 0 থেকে 90-এর মধ্যে। এই দুটো জিনিস কিন্তু আমার এই ফর্মুলাটারই, এই আইডেন্টিটিরই প্রয়োগ বিশেষ। আমরা গণিত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। পরিষ্কার? এবার আমরা ঢুকে যাচ্ছি আমাদের সেকেন্ড ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটি, দ্যাট ইজ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1।
একই চিত্র নিয়েছি, এইটা সূক্ষ্মকোণ, তাহলে এসি লম্ব, এবি ভূমি আর বিসি অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা লম্ব। সেক থিটা, ফর্মুলা কি সেক থিটার? অতিভুজ বাই ভূমি, তার মানে বিসি বাই এবি। ট্যান থিটা লম্ব বাই ভূমি, মানে হচ্ছে এসি বাই এবি হলো। আবার ওই একই রুল, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এবার আবার আমরা আগেরটা বিসি স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম, তো এবার উভয় পক্ষকে আমরা এবি স্কোয়ার দিয়ে ভাগ করছি, ঠিক আছে? তাহলে এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার, বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, এটা তো কেটে গেল 1। এবার এই যে এসি বাই এবি, এই এসি বাই এবি তো ট্যান থিটা ছিল, তাহলে তার স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, এটা কেটে গেছে। বিসি বাই এবিটা কী ছিল? সেক থিটা, তাহলে তার স্কোয়ার আছে মানে সেক স্কোয়ার থিটা। তাহলে ট্যান স্কোয়ার থিটাটাকে যদি এদিকে পাঠিয়ে দিই, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 1। সেকেন্ড আইডেন্টিটি, ঠিক আছে? সেকেন্ড আইডেন্টিটি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু, এরও ভেঙে, এইটাকেও ভেঙে আমরা দুটো প্রয়োগ ব্যবহার করতে পারি। যেমন এই যে আমরা সেকেন্ড আইডেন্টিটি এটা পেলাম, তো এখান থেকে আমরা আবার দুটো প্রয়োগ পাবো। যেমন সেক স্কোয়ার থিটা এখান থেকে কী আসছে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বর্গমূল করে দাও বোথ সাইডে, তাহলে বর্গমূলটা করে দিলে সেক থিটা হচ্ছে রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আশা করি বলতে হবে না কেন প্লাসটা নেওয়া হয়েছে, কারণ ওই যে বললাম আমাদের রেঞ্জটা বেঁধে দেওয়া আছে 0 থেকে 90 এবং সমস্ত কোণ আমাদের পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তো 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত রইল। এইবার কথা হচ্ছে সেক থিটা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা একটা প্রয়োগ। দ্বিতীয়টা কী ছিল? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। সেখান থেকে 1টাকে এদিকে নিয়ে গেলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, বর্গমূল করে দাও, তাহলে বর্গমূল করে দিলে ট্যান থিটাটা কী বেরোবে? রুট সেক স্কোয়ার থিটা মাইনাস 1। অনেকেই ভুল করে ফেলিস, এরকম যোগ বিয়োগ থাকলে কখনো এরকম করে দিস না, বর্গমূল করে সেক থিটা মাইনাস 1 শুধু, এরকম নয় কিন্তু, বা এটাকে বর্গমূল করে 1 প্লাস ট্যান থিটা, ঠিক আছে? এরকম যোগ বিয়োগ থাকলে পুরো রুট হয়, পুরো বর্গমূল। তো এখান থেকে আবার দুটো প্রয়োগ পেলাম আমরা, এটা কিন্তু এই আইডেন্টিটিসের ওপর ভিত্তি করে, ঠিক আছে? খেয়াল রাখবে, আমরা বিভিন্ন রকম সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাবো। কিন্তু এখানে একটা প্রয়োগ দেখলাম, এখানে একটা প্রয়োগ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা আসছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, এই প্রয়োগটার ক্ষেত্রে আসছি। একই জিনিস, একই রকম ত্রিভুজ নেওয়া হচ্ছে, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, তাহলে সেখানে বিসি বাই এসি হচ্ছে, আর কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, মানে এবি বাই এসি হচ্ছে। একই ফর্মুলা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। সেখান থেকে এবার আমরা বোথ সাইডকে, আগেরটায় এবি স্কোয়ার দিয়ে বিসি স্কোয়ার দিয়ে হয়ে গেল, এবার আমরা বোথ সাইডকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এবি স্কোয়ার বাই এসি, এটা এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটা বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, কেটে গেল। এবি বাই এসি আমার কী ছিল? এবি বাই এসি হচ্ছে কট, মানে কট স্কোয়ার থিটা, এটা 1। বিসি বাই এসি হচ্ছে কোসেক, তাহলে এটা কোসেক স্কোয়ার থিটা। অবভিয়াসলি কট স্কোয়ারটাকে এদিকে নিয়ে গেলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার হচ্ছে 1। এই হচ্ছে জিনিসটা আমাদের কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1। এবার এর আবার দুটো প্রয়োগ কীরকম? যেহেতু কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1, তাহলে মাইনাস কট স্কোয়ারটা এদিকে 1 প্লাস কট স্কোয়ার থিটা, বর্গমূল করে দাও, তাহলে বর্গমূল করলে কোসেক থিটাটা কী হবে? রুট 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা একটা। অথবা কোসেক স্কোয়ার থিটার, এটা তো এখান থেকে আমরা 1টাকে এদিকে এনে কট স্কোয়ারটাকে এদিকে পাঠিয়ে দিতে পারি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার থিটা, তাহলে সেখান থেকে বর্গমূল করে দিলে কট থিটাটা কী বেরোবে? রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই প্রয়োগগুলো যেন খুব ভালো করে কিন্তু আমরা ইউজ করব, কিন্তু এই যে বক্স করে করে দিয়েছি আমরা, এই প্রয়োগগুলো খুব ভালো করে মনে রাখবে। মেন আইডেন্টিটিস হচ্ছে এই তিনটে হচ্ছে আমার মেন আইডেন্টিটিস, এরাও ইউজ হবে, এরাও আমাদের ইউজ হবে। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, একটাই প্লাস দিয়ে আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, আবার কমন নিয়ে নিসটা এখান থেকে থিটা, ওরকম কমন নেওয়া যায় না কিন্তু। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, তাদের থেকে প্রয়োগ, ঠিক আছে? এবার আমরা গণিতে ঢুকে যাচ্ছি। আমরা 2 নম্বর ম্যাথটাকে কভার আপ করি। বলে দিয়েছে যদি ট্যান থিটা সমান সমান 3/4 হয়, তবে দেখাও যে রুট 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ। আমরা এই ম্যাথটা কভার আপ করছি। লক্ষ্য করো, ট্যান থিটাটা 3/4 দিয়েছে। ট্যান থিটার মান জানা থাকলে আমরা সেক থিটা বের করতে পারবো। কীভাবে? এই যে ফর্মুলাটা ছিল না, সেক স্কোয়ার থিটা মাইনাস দ্বিতীয় আইডেন্টিটিটা ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওখান থেকে একটা প্রয়োগ করেছিলাম আমরা, সেক থিটা ইকুয়াল টু রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাকে এদিকে নিয়ে ওই প্রয়োগটাকে কাজে লাগাচ্ছি। তাহলে ট্যান স্কোয়ার, ট্যান থিটা 3/4, তাহলে ট্যান স্কোয়ার মানে বর্গ করে দে 9/16, ভগ্নাংশের যোগ করে আসছে 25/16, বর্গমূল করে দিলে 5/4, এটা কার মান বেরোলো? সেক থিটা। আচ্ছা, সেক থিটার উল্টোটা কী হয়? কস থিটা। আমরা দেখেছি কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা, শিখেছিও আমরা সেক থিটার উল্টো, তার মানে 1/5/4, মানে কস থিটাটা হচ্ছে 4/5। আবার কস থিটা পেয়ে গেলে আমরা সাইন থিটা অনায়াসে বের করতে পারবো। প্রথম আইডেন্টিটিসের প্রয়োগ,
যেটাতে প্রথম আইডেন্টিটিসটা মানে এটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এর একটা প্রয়োগে আমরা পেয়েছিলাম সাইন থিটা ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস থিটা যেটা পেয়েছিস মানটা বসিয়ে দে, 4 পাচ্ছিল, এটা বর্গ আছে তাই 16/25 ভগ্নাংশের বিয়োগ করলে হচ্ছে 9/25, বর্গমূল করলে হচ্ছে 3/5, তাহলে সাইন থিটার বর্গমূল হচ্ছে 3/5। এবার আসছি আমরা √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। সাইন থিটার জায়গায় সাইন থিটার মানটা বসিয়ে দিলাম, তাহলে এটা উপরটাকে বিয়োগ করলে হচ্ছে আমার এটা 5 - 3/5, এটা 5 + 3/5, লসাগু কেটে গেল, তাহলে 2/8 থাকছে বিয়োগ করে যোগ করে কাটাকুটি করে 1/4 বর্গমূল করে দাও হাফ। এগুলো নেগেটিভ হবে না, এটা ভালো করে খেয়াল রাখ, কারণ সবসময় কেন বলছি যে কোণের মানটা তো 0 থেকে 90-র মধ্যে, সেই কারণে। ওকে, বোঝা গেল জিনিসটা। 3/2 দিয়েছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান হিসাব করে লেখো। এটা মানটা দেওয়া আছে, আমাকে জানতে চেয়েছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত। এবার আমরা তো এই ফর্মুলাটা জানি, থার্ড আইডেন্টিটিস কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে ভাঙা যায়, মানে a মাইনাস b ইন্টু a প্লাস b ইকুয়াল টু 1। এর মধ্যে এই মানটা প্রশ্নেই বলে দিয়েছে √2 - 1 বসিয়ে দে, ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1, তাহলে √2 - 1টা গুণ আকারে আছে, তাহলে এদিকে নিয়ে গেলে ভাগ। ওকে, তার মানে কোসেক থিটা প্লাস কট থিটা হচ্ছে 1/√2 - 1। এবার এটাকে করণী নিরসন করেছি, মানে নিচে যেটা আছে তার অনুবন্ধী দিয়ে ওপরে নিচে গুণ √2 + 1 দিয়ে, তাহলে √2 + 1, আর এটা নিচেরটা তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a মাইনাস b a প্লাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √2 বর্গ 2 আর 1 বর্গ 2 থেকে 1 বিয়োগ করলে ওটাই, তার মানে √2 + 1, তার মানে কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালুটা হচ্ছে √2 + 1। কোশ্চেন নাম্বার 4 বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করো, এটা বলে দিয়েছে প্রশ্নে। ঠিক আছে, ট্যান কটের মধ্যে কিন্তু কোনো আইডেন্টিটিস ফর্মুলা নেই। আচ্ছা, কি করা হচ্ছে, ট্যান থিটা প্লাস কট থিটা 2 এটা প্রদত্ত, মানে বলে দিয়েছে, ভালো কথা। আর আমাকে বের করতে বলেছিল ট্যান থিটা মাইনাস কট থিটা, খুব ভালো কথা। আমরা তার বর্গটা বের করছি, ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার। বীজগণিতে আমরা একটা সূত্র জানি, a মাইনাস b হোল স্কোয়ারের হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, জানি তো সবাই, তো সেটাকেই খাটাচ্ছি। মানে a বলতে এখানে তোরা ট্যান থিটাকে ধরবি আর b বলতে কট থিটা, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, দেখতে পাচ্ছিস। এবার এই যে ট্যান থিটা প্লাস কট থিটা আছে না, তার জায়গায় এই মানটা বসিয়ে দে 2, আর এইখানে ট্যান থিটা ইন্টু কট থিটা দেখতে পাচ্ছিস। অ্যাকচুয়ালি কট থিটা মানে আমরা শিখে এসেছি কট থিটা কাকে উল্টালে পাওয়া যায়, 1/tan থিটাকে, তাহলে কট থিটার জায়গায় 1/tan থিটা লিখতে পারি, অথবা ট্যান থিটার জায়গায় 1/cot থিটা লিখতে পারি, তাহলে সেটাই করা হয়েছে। তাহলে ওই ট্যান থিটা প্লাস কট থিটার জায়গায় আমরা 2 বসিয়েছি আর কটটাকে ভেঙে দিয়েছি, ট্যান ক্যান্সেল, 2 এর বর্গ 4, 4 - 4 হচ্ছে 0, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ারটা 0 এসছে, তার মানে সুতরাং বর্গমূল করে দিলে ট্যান থিটা মাইনাস কট থিটাটাও কী হবে, 0, বর্গমূল করে দিলে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে কি, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মানটা হিসেব করো। ভালো করে লক্ষ্য কর, সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হাফ দেওয়া, কোনাকুনি গুণ করে দে, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, মানে এটা আমার কাছে রয়েছে। এবার আমরা সাইন থিটা প্লাস কস থিটার মান বের করবো, তাহলে তার আগে বর্গটা বের করি। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, এটাকে a প্লাস b হোল স্কোয়ারে ভাঙলে কী হবে, a স্কোয়ার 2ab b স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটাকে একসাথে রাখছি, আর এই যে 2 সাইন থিটা কস থিটা ছিল এর মানটা তো বের করে নিয়েছি আমরা, কত 1 হলো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটার মানও কত, ওই যে ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দ্যাট ইজ অলসো 1, 1 + 1 হচ্ছে 2, তাহলে বর্গটা বেরোলো 2, তাহলে বর্গমূল করে দেবো বোথ সাইডে, সাইন থিটা প্লাস কস থিটা হচ্ছে প্লাস মাইনাস √2। এবার কথা হচ্ছে, এবার দেখ এখানে সমস্যা হচ্ছে বর্গমূল করে প্লাস মাইনাস এসছে তো, কিন্তু সাইন থিটা আর কস থিটা এই দুটোই তো আমার ধনাত্মক, কারণ এরা আমাদের রেঞ্জে, আমাদের দশম শ্রেণী এরা ঋণাত্মক হয়, কিন্তু দশম শ্রেণীর সিলেবাসে এরা ঋণাত্মক নেই, তো সেই কারণে এই পুরো মানটা ধনাত্মক হবে, তার মানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে √2। ঠিক আছে, পজিটিভটা। কোশ্চেন নাম্বার 7 সেক থিটা মাইনাস ট্যান থিটা 1/√3 বলে দিয়েছে, সেক থিটা এবং ট্যান থিটার মান আলাদা আলাদা করে জানতে চেয়েছে। সেক থিটা মাইনাস ট্যান থিটা 1/√3, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 বলছি। এবার এদের মধ্যে একটা ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস আছে কি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, সেকেন্ড আইডেন্টিটিস, এবার এই বাদিকেটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে ভাঙতে পারি তো, a মাইনাস b ইন্টু a প্লাস b। এর মধ্যে প্রথম অংশটা এই সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা প্রশ্নে বলে দিয়েছে কত, 1/√3, তার জায়গায় বসিয়ে দিলাম। তাহলে এবার যদি কোনাকুনি আমরা গুণ করে দিই, এই 1/√3টাকে এইদিকে 1-এর সাথে গুণ করে দিই, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটাটা হচ্ছে √3, এটাকে 2 নাম্বার দিলাম।
প্রথমটাকে হচ্ছে 1 নাম্বার আর দ্বিতীয়টাকে হচ্ছে 2 নাম্বার। খুব ভালো করে দেখ, এই দুটোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করলেই আমরা সেক থিটা ট্যান থিটা আলাদা করে পেয়ে যাব না। সো দুটোকে অপনয়ন করছি, যোগ করছি ফার্স্টে, 1 আর 2কে যোগ করছি, ট্যান ট্যান কেটে গেল, সেক সেক করলে 2 সেক থিটা আর 1/√3 প্লাস √3, √3 লসাগু 1 প্লাস √3 3 মানে 4/√3, 2 আর 4 কেটে দে, তাহলে সেক থিটাটা বেরিয়ে গেল 2/√3। সেক থিটার মান 1 নম্বর বা 2 নম্বর কোনো একটা বসিয়ে দে, আমরা বোধহয় 1-এ বসিয়েছি। সেক থিটা মাইনাস ট্যান থিটা হচ্ছে 1/√3, সেক যেটা পেলাম বসালাম, মাইনাসটা ওদিকে নিয়ে গিয়ে 1/√3টাকে এদিকে পাঠানো হলো, √3 অসাগু হলে 2 - 1 মানে ট্যান থিটার মানটা হচ্ছে 1/√3। ঠিক আছে, পাতি ভগ্নাংশের বিয়োগ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে এটা, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/3 হলে সাইন থিটার মানটা বের করো। এদিকে দেখ, কিছু না, কোনাকুনি গুণ কর, 3 ইন্টু এটা, এটা দেওয়া রয়েছে 3-এর সাথে কোনাকুনি, 5-এর সাথে এটা হলো। এবার 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা, 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। ঠিক আছে, এইবার কথা হচ্ছে কোসেকগুলোকে এক সাইডে নিয়ে নে আর সাইনগুলোকে এক সাইডে নিয়ে নে। 3 সাইন থিটা মাইনাসটাকে এদিকে নিয়ে এসে প্লাস 5 সাইন থিটা, 5 কোসেক থিটা, 3টা কোসেকটাকে এদিকে পাঠিয়ে দিয়ে -3 কোসেক থিটা, এই দুটোকে অ্যাড করে দিলে 8 সাইন থিটা, আর এটা থেকে এটা বিয়োগ করলে 2 কোসেক থিটা। 8 সাইন থিটা কোসেক মানে কি 1/sin, ওকে, কোনাকুনি গুণ কর, সাইন স্কোয়ার থিটা, আর এটা ভাগ করে দে 2/8 মানে 1/4, বর্গমূল কর, বোথ সাইডে বর্গমূল করে দে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে +-1/2 বর্গমূল করলে। এইবার আমরা আসি, বর্গমূল করলে প্লাস মাইনাস, এবার আমরা আসি, যেহেতু সাইনের মান আমরা পজিটিভ, বারবার বলছি এটা কিন্তু আমাদের 10ম শ্রেণীর সিলেবাস অনুযায়ী, যেহেতু 0 থেকে 90-র মধ্যে অ্যাঙ্গেলটা থাকে তাই পজিটিভ, তার জন্য সাইন থিটাটা হচ্ছে 1/2। 12 নম্বর কোশ্চেন, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2, এই সম্পর্কটা থেকে ট্যান থিটা বের করতে বলেছে। ভালো কথা, দেখে নাও, এটা দেওয়া আছে প্রদত্ত। প্রথমটা কিছু না, 2টাকে কোনাকুনি গুণ করা হয়েছে, 10 সাইন স্কোয়ার প্লাস 8 কস স্কোয়ার ইকুয়াল টু 9। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে, এই ডান দিকে শুধু 9 পড়ে থাকছে, তো 9-এর সাথে কিছু গুণ নেই মানে কত আছে, 1 আছে। আবার ত্রিকোণমিতিতে আমরা অনেকগুলোই 1 জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। এই তিনটের মধ্যে কোন 1টাকে ধরবো বলতো? বাঁ দিকেরটা দেখ সাইন কসে আছে না, তো ডান দিকের এই 1টার জন্য আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারটাকে নিলাম। যদি বাঁ দিকেরটা সেক ট্যানে থাকতো তখন এখানে আবার সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারটাকে বসাতাম। যদি বাঁ দিকেরটা কোসেক কটে থাকতো তাহলে এই 1টার জায়গায় কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা বসাতাম। কথাটা বুঝতে পারলি? ওই 3টে 1-এ যে কোনো একটা বসতে পারে, কিন্তু কোনটা বসাবো এটা বাঁ দিকের ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশানের ওপর ডিপেন্ড করছে। তো যাই হোক, এখানে 9x1 বলে ধরে নিলাম, এই একটা জায়গায় লিখে দিলাম আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হচ্ছে 1। ভালো কথা, গুণ করে দে 9টা এদিকে, 9 সাইন স্কোয়ার প্লাস 9 কস স্কোয়ার, আবার সাইনগুলোকে একদিকে কর, কসগুলোকে একদিকে কর, 10 সাইন স্কোয়ার মাইনাস 9 সাইন স্কোয়ার, 9 কস স্কোয়ার মাইনাস 8 কস স্কোয়ার, তাহলে এদিকে পড়ে থাকছে 10 সাইন স্কোয়ার থেকে 9 সাইন স্কোয়ার বাদ দিলে শুধু সাইন স্কোয়ার থিটা, 9 কস স্কোয়ার থিটা থেকে 8 কস স্কোয়ার থিটা বাদ দিলে শুধু কস স্কোয়ার থিটা, ভাগ করে দিকে কস স্কোয়ার থিটাকে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে সাইন থিটা বাই কস থিটা স্কোয়ার আছে, তো সাইন থিটা বাই কস থিটার হোল স্কোয়ার হচ্ছে 1, তার মানে ট্যান স্কোয়ার থিটাটা কত 1, সাইন থিটা বাই কস থিটা তো ট্যান থিটা হয়, ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 1, বর্গমূল করলে আমরা কী পাবো, ট্যান থিটার মান +-1। আবার ওই এক কথা, আমাদের 10ম শ্রেণীর সিলেবাসে হচ্ছে সমস্ত কিছু আমরা পজিটিভ নিয়ে ধরছি, 0 বা 0 থেকে বড়, তাই এখানে ট্যান থিটার মানটা আমরা 1 করেছি। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা মাইনাস কট থিটা মান নির্ণয় করো এবং সেখান থেকে ট্যান থিটার মান নির্ণয় করো। দেখ এদিকে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3, এটাকে 1 নাম্বার দিয়ে রাখছি আমরা। আচ্ছা, মনে মনে ট্যানটাকে এ ভাব আর কট থিটাটাকে বি ভাব, তাহলে এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ভাবতে পারিস। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র এরম আছে তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার রইল, ট্যান থিটা কট থিটা মানে আবার কী জানি আমরা, কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা, তাই কটের জায়গায় আমরা 1/tan লিখেছি। ট্যান ট্যান কেটে গেল, তাহলে এইদিকে শুধু -2 পড়ে থাকে, কিন্তু -2টাকে এদিকে নিয়ে আসলে কী হবে, +2। ঠিক আছে, ভগ্নাংশে যোগ করা হয়েছে, ভগ্নাংশে যোগ করে এসছে 16/3, বর্গমূল করে দে, বর্গমূল করলে অ্যাকচুয়ালি +-4/√3 হওয়া উচিত, কিন্তু দুটোই পজিটিভ, তো ট্যান থিটা প্লাস কট থিটা দুটোই কি পজিটিভ। এবার যোগ করেছি বলে এখানে আমাকে 4/√3টা নেওয়া হয়েছে। ঠিক আছে, মানে প্লাসটা নিয়েছি, মাইনাসটা না।
এবার এটা কিন্তু প্রথমটা বেরোলো, ফার্স্ট অ্যান্সারটা ট্যান থিটা প্লাস কট থিটার মান 4/√3। এবার সেকেন্ডেরটা আবার এখান থেকে শুরু করি। 1 নম্বরটা কী ছিল? ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু 10/3। এটার আরেকটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা দুটো সূত্র, যেমন এটা একটা সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এবার এটা কাজে লাগাচ্ছি, কারণ আমাকে ট্যান থিটা মাইনাস কট থিটা বের করতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 10/3। কট থিটাটাকে ভেঙে দিলে 1/tan থিটা, ট্যান থিটা কেটে গেল, প্লাস 2টা এদিকে নিয়ে গেলে কী হচ্ছে? -2। 10/3 ভগ্নাংশের বিয়োগ কর, 3 দুগুণে 6, 4/3। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার হচ্ছে 4/3। এবার যদি আমরা বোথ সাইডে বর্গমূল করি তাহলে প্লাস মাইনাস 2/√3 হওয়া উচিত। এবার এখানে আমাকে প্লাসটাও ধরতে হবে মাইনাসটাও ধরতে হবে। কেন বলতো? আগেরটার ক্ষেত্রে কী হয়েছে, আগের তো দুটোই যোগ, এবার দুটো পজিটিভ। আমরা জানি আমাদের দশম শ্রেণীর সিলেবাসে ট্যান থিটাও পজিটিভ, কট থিটাও পজিটিভ, তাহলে যোগের ক্ষেত্রে ঋণাত্মক হওয়ার কোনো চান্সই নেই। কিন্তু এখানটায় কি হচ্ছে, এখানে হয়তো ট্যান থিটা আর কট থিটা, ট্যান থিটাও ইন্ডিভিজুয়ালি পজিটিভ, কট থিটাও ইন্ডিভিজুয়ালি পজিটিভ, কিন্তু কে বড় আর কে ছোট সেটা তো আমি জানি না। যদি ট্যান থিটাটা বড় হয়, কট থিটাটা ছোট হয়, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করলে চিহ্নটা ধনাত্মকই হবে। কিন্তু আজকে যদি কট থিটাটা বড় হয়, ট্যান থিটাটা ছোট হয়, তখন ছোট থেকে বড় বিয়োগ করলে তো চিহ্নটা ঋণাত্মক হবে। তো সেই কারণবশত এখানে প্লাস মাইনাস আমাকে দুটোই ভাবতে হচ্ছে। ইন্ডিভিজুয়ালি দুজনেই আমার কিন্তু পজিটিভ, ধনাত্মক। যদি এটা যোগ থাকতো, যেরকম আগেরটার ক্ষেত্রে এসছে, তাহলে আমার ক্ষেত্রে এখানে শুধু প্লাসই হতো, কারণ ঋণাত্মক হওয়ার জায়গায় নেই। এখানে কি হচ্ছে, যেহেতু মাইনাস আছে, তাহলে যদি এটা বড় এটা ছোট হয়, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করলে ধনাত্মক মানে প্লাস সাইন। কিন্তু যদি এটা ছোট হয় আর এটা বড় হয়, তাহলে ছোট থেকে বড় বিয়োগ করলে ঋণাত্মক মানে মাইনাস সাইনটা হয়। ঠিক আছে, তো এটাকে আমরা 3 নম্বর দিলাম। এইটা আমার 2 নম্বর, এই জিনিসটা হচ্ছে ট্যান থিটা প্লাস 2 নম্বর, আর ওটা হচ্ছে 3 নম্বর। এবার 2 আর 3কে যোগ করছি, তাহলে 2 নম্বর মানে অপনয়ন পদ্ধতি, ট্যান থিটা প্লাস কট থিটা, এটা ট্যান থিটা মাইনাস কট থিটা কিন্তু প্লাস মাইনাস দিয়ে আছে। হ্যাঁ, তা যোগ করার সময় কট থিটা কেটে গেল, এদিকে 2 ট্যান থিটা, এদিকে হচ্ছে 4/√3 প্লাস মাইনাস 2/√3। তার মানে আমাকে একবার প্লাস নিয়ে দেখতে হবে, একবার মাইনাস নিয়ে দেখতে হবে। প্রথমে হয় 2 ট্যান থিটা ইকুয়াল টু 4/√3 প্লাস 2/√3, প্লাসটা নিয়েছি, ভালো কথা। তাহলে 2 ট্যান থিটা ইকুয়াল টু যোগ করলে 4 প্লাস 2/√3, তাহলে 6/√3। ওকে, 2 আর 6 কেটে দিলে কত? 3। √3কে 3কে √3 দিয়ে কাটলে √3, তার মানে ট্যান থিটার মানটা √3। এটা একটা কেস। অথবা এবার নেগেটিভটা নেব, মানে মাঝখানে মাইনাস 2 ট্যান থিটা ইকুয়াল টু 4/√3 মাইনাস 2/√3, √3 লসাগু, 4 মাইনাস 2/√3, 2/√3, 2 কেটে গেল, তার মানে ট্যান থিটাটা হচ্ছে 1/√3। ওকে, 4-এর 2, ভালো করে লক্ষ্য করো। XYZ ত্রিভুজে ওয়াইটা হচ্ছে সমকোণ, XY এর মানটা 2√3, XZ মাইনাস YZ 2 একক, তাহলে sec x মাইনাস tan x মানে x সূক্ষ্মকোণটা নিয়েছে, এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, ভালো করে দেখে নে, এই হচ্ছে আমার সমকোণ ত্রিভুজটা, দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে সমকোণ, এই x সূক্ষ্মকোণের সাপেক্ষে দেখব। আর কোথায় গেল XY, এই মানটা ওরা প্রশ্নে বলে দিয়েছে 2√3, আর XZ মানে অতিভুজ, আর YZ এটা লম্ব, x এর সাপেক্ষে কিন্তু YZটা লম্ব, এটা 2 বলে দিয়েছে। আচ্ছা, আলাদা করে আমরা sec xটা দেখিনি কি হয়। sec মানে কি? অতিভুজ বাই ভূমি। তাই x এর সাপেক্ষে অতিভুজ তো আমার XZ, আর ভূমি কে বলতো? ভূমি তো আমার XY, এটা হচ্ছে sec x। আর tan xটা কে বলতো? tan x মানে লম্ব বাই ভূমি, লম্বকে YZ, আর ভূমি আমার XY। ঠিক আছে, আচ্ছা এটা দেওয়া আছে তো, এটা দেওয়া ছিল, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরেছি। এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে মানে বাদিক আর ডান দিক উভয় পক্ষে আমরা XY দ্বারা ভাগ করছি, উভয় পক্ষে XZ বাই XY, YZ বাই XY আর 2/XY। আচ্ছা, XZ বাই XY এর জায়গায় কী বসাতে পারি? XZ বাই XY এর জায়গায় sec x, আর YZ বাই XY এর জায়গাটায় আমরা কী বসাতে পারি? tan x, sec x মাইনাস tan x। আর এখানটায় তো 2/XY, XY এর মান তো বলে দিয়েছে কত? 2√3, ডান দিকটায় আমরা এখানের জায়গায় 2√3 বসাবো। তাহলে বাদিকে হচ্ছে sec x মাইনাস tan x ইকুয়াল টু 2/2√3। ঠিক আছে, যেহেতু এই মানগুলো আমরা তৈরি করে রেখেছি, হলো। তাহলে sec x মাইনাস tan x হচ্ছে কাটাকাটি করে 1/√3। আচ্ছা, 5-এর 2, 5-এর দাগের ম্যাথগুলো কি? এরকম সম্পর্ক দিয়েছে, থিটা অপনয়ন করতে বলেছে। থিটা অপনয়ন মানে থিটাটাকে সরাতে হবে। মানে মনে কর 5-এর 2-এরটাই দেখ,
দিয়েছে 5x = 3 sec থিটা আর y = 3 tan থিটা। এগুলোকে না বলা হয় প্যারামেট্রিক সমীকরণ, মানে দুটো আলাদা আলাদা সমীকরণ কমা দিয়ে দেওয়া থাকে, তার মধ্যে থেকে কোনো একটা চলরাশিকে তাড়াতে হয়। যেমন এখানে কাকে তাড়াতে বলেছে? থিটাটাকে সরাতে বলেছে। এই দুটোকে ব্যবহার করে থিটাটাকে সরাতে বলেছে। দেখা যাক। তাহলে 5x = 3 sec থিটা, সেখান থেকে sec থিটাটা কী বেরোবে? 5x/3। আর y = 3 tan থিটা, এখান থেকে tan থিটাটা কী বেরোবে? y/3 হয়ে গেল। sec থিটা হচ্ছে 5x/3, tan থিটা হচ্ছে y/3। এবার আমরা সাধারণত এদের দুজনের মধ্যে কী প্রপার্টি জানি? যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1, তাই জানি তো? তা সেটা ইউজ করছি ট্রিগোনোমেট্রিক্যাল সেকেন্ড আইডেন্টিটিস। sec স্কোয়ার থিটা, sec থিটা কত বেরিয়েছে? 5x/3। তাহলে sec থিটার জায়গায় 5x/3 তার স্কোয়ার। tan থিটা কী বেরিয়েছে? y/3 তার স্কোয়ার। বর্গ করে দিলে 25x²/9 y²/9 = 1। 9 লসাগু 25x² - y² = 1। কোনাকুনি গুণ করে দাও। তাহলে এই যে সমীকরণটা বেরোলো, এর মধ্যে কোথাও থিটা দেখতে পাচ্ছিস? নেই তো? তাহলে এটাই হচ্ছে আমার থিটা অপনয়ন হয়েছে। মানে আমাকে ওই দুটো, এই প্রথম দুটো রাশিকে ব্যবহার করে আমরা থিটাটাকে তাড়িয়ে দিলাম। 1 নম্বরটাও একইভাবে করবি। 6-2 কী দিয়েছে? যদি tan A = n/m হয়, তাহলে sin A আর sec A উভয়ের মান নির্ণয় করো। চলে আসি আমরা। tan এর মানটা বলে দিয়েছে n/m প্রদত্ত। আমরা সেকেন্ড আইডেন্টিটিস, এটা তো আমাদের sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1। সেখান থেকে আমরা একটা প্রয়োগ বের করেছিলাম না, যে sec থিটা = √1 + tan স্কোয়ার থিটা, এই প্রয়োগটা বের করেছিলাম আমরা। তো এখানেও সেটা, এখানে থিটা না এ আছে, যে sec A = √1 + tan স্কোয়ার। থিটার জায়গায় এ আছে সূক্ষ্মকোণটা, আর কিছু। তো আমরা ওই প্রয়োগটা কাজে লাগাচ্ছি। √1 + tan এ তো বলেই দিয়েছে n/m, তাহলে তার স্কোয়ার মানে n²/m²। m² লসাগুনে, তাহলে m² + n²। বর্গমূল করতে হবে। বর্গমূল করলে যেটা যোগ বা বিয়োগ আকারে থাকে তার পুরো রুট হয়, ওটা ভেঙে দিবি না, মানে m + n করে দিস না বর্গমূল করে, এটা হয় না কিন্তু, ঠিক আছে? √m² + n², নিচেরটা সিঙ্গেল পার্ট, এটার বর্গমূল করলে m, তাই রুটটা শুধু ওপরে রয়েছে। সেক পেয়ে গেলাম। এবার আমার হচ্ছে প্রথমটা পেয়ে গেলাম সেকে। এবার আবার সাইনে দরকার। আচ্ছা, সেক থেকে আমরা কস বের করতে পারি। কেন? কসটা হচ্ছে সেককেই উল্টালে আমরা কস পাই। তাহলে কস A = 1/sec। সেকে তো এটা বেরিয়েছে 1/ এই জিনিসটা, ওটাকে উল্টে দে, তাহলে m/√m² + n², এটা হচ্ছে কস বেরোবে। এবার আমরা সাইনে বের করব। কি করে? ফার্স্ট আইডেন্টিটি আমার ছিল sin স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1। সেখান থেকে আমরা তৈরি করেছিলাম sin থিটা = √1 - cos স্কোয়ার থিটা, একটা প্রয়োগ। সেরকমই sin A = √1 - cos স্কোয়ারে, তাহলে 1 - cos স্কোয়ার, cos A তো এটা বেরিয়েছে, তার বর্গ, তাহলে এটা বর্গ করলে m এর জন্য m², আর √m² + n² বর্গ করলে জাস্ট রুটটা উঠে যাবে, m² + n²। ভগ্নাংশের বিয়োগ করা হয়েছে, m² + n² লসাগু নিয়ে, m² কেটে গেল, তাহলে রুটের জন্য n²কে রুট করলে কী হবে? n, আর নিচেরটা √m² + n²। ওকে, এটা সাইনে বেরিয়ে গেল। আচ্ছা, এদিকে দেখ 4 নম্বর। 4 নম্বরটা বলেছে যদি সাইন আলফা সূক্ষ্মকোণ a² - b² + b² হয়, তাহলে দেখাও যে কট আলফা হচ্ছে 2ab/a² - b²। আচ্ছা, কীভাবে করব? প্রথমে সাইন আলফা দেওয়া আছে, তো আমরা কস আলফাটা বের করে নিই। ওই যে প্রয়োগটা, যে কস থিটা =√1 - sin স্কোয়ার থিটা, এই প্রয়োগটা থেকে। তাহলে কস আলফা হচ্ছে √1 - sin স্কোয়ার আলফা, মানে থিটা ছিল এখানে আলফা, কোনটা জাস্ট পাল্টেছে। সাইন আলফা তো এটা, তাহলে সাইন স্কোয়ার মানে কি? এই পুরোটার স্কোয়ার। তো ভেঙে দিলে কী হবে? a² - b² এর স্কোয়ার বাই a² + b² স্কোয়ার। a² + b² হোল স্কোয়ারটা লসাগু নিলাম, তাহলে a² + b² হোল স্কোয়ার মাইনাস a² - b² তার হোল স্কোয়ার। মনে মনে এটাকে a ভাব আর b²টাকে b ভাব, তাহলে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। কী সূত্র হয় এটা? 4ab না? তাহলে এখানে হওয়া উচিত কি? 4a² b², কারণ a বলতে a² আর b বলতে b² বাই এটার হোল স্কোয়ার। তার পুরোটার ওপরে রুট আছে, রুট থাকলে কি হয়? 4 বর্গমূল 2, a² বর্গমূল a, আর b² বর্গমূল হচ্ছে b, আর নিচে a² + b² টোটালের হোল স্কোয়ার ছিল, তার রুটের জন্য জাস্ট a² + b²। এটা হচ্ছে আমার কস আলফা হলো। তাহলে কট আলফা কী হবে? কটের ফর্মুলা কি? কস বাই সাইন, মানে কস আলফা বাই সাইন আলফা। যেরকম
কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা, সেরকম কট আলফা মানে কস আলফা বাই সাইন আলফা। কস আলফার মানটা হচ্ছে এটা 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সাইন আলফার মান হচ্ছে এটা। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে 2ab বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোশ্চেন নাম্বার 5 কী দিয়েছে? সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু যদি কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখা হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই, এইটা দেওয়ার আছে, অনুপাত আকারে আছে না দেখতে। তা এরকম অনুপাত আকারে দেওয়া থাকলে আমরা ইকুয়াল টু কী ধরে নিতাম? কে, যেখানে কে গ্রেটার অর ইকুয়াল টু 0। ওকে, তো এই অনুপাত আকারে দেওয়া হচ্ছে কে, তার মানে প্রতিটা অনুপাত ইকুয়াল টু কী হবে? কে। তার মানে সাইন থিটা বাই এক্সও কে, আবার কস থিটা বাই ওয়াইটাও কে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হবে? কে এক্স, আর কস থিটা ইকুয়াল টু কী হবে? কে ওয়াই। এবার এই সাইন থিটার কস থিটার মধ্যে আমরা কি জানি? এই সম্পর্কটা জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা যদি কে এক্স হয়, তাহলে সাইন স্কোয়ার কী হবে? কে স্কোয়ার এক্স স্কোয়ার। কস থিটা যদি কে ওয়াই হয়, তাহলে কস স্কোয়ার থিটা হবে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, বর্গ করা হয়েছে ইকুয়াল টু 1। উভয় বা মানে এইটা থেকে কে স্কোয়ার কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু কী হবে? 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার বোথ সাইডে বর্গমূল করে দিয়েছি। বর্গমূল করে দেওয়াতে কে ইকুয়াল টু 1 বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 1-এর বর্গমূল 1, আর এই পুরোটার জন্য রুট। প্লাস মাইনাস দেওয়া উচিত ছিল, কিন্তু হবে না, কারণ শুরুতেই আমরা কেটাকে গ্রেটার অর ইকুয়াল টু 0 ধরেছি, তাই মাইনাসটা নেই। সাইন থিটা তো কে এক্স ধরেছিলাম, তা সাইন থিটা যদি কে এক্স হয়, তাহলে কে মান তো এটা, তার সাথে এক্স গুণ, মানে এই রাশিটা হবে। কস থিটাটাকে কে ওয়াই ধরেছিলাম, কে তো এটা, তার সাথে ওয়াই গুণ, তার মানে এই রাশিটা হবে। ঠিক আছে, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা হচ্ছে এটা, কস থিটা হচ্ছে এটা, বের করেছি। রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু নিলে এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ প্রুভড। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 বলেছে যদি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা আর ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা হয়, তাহলে প্রমাণ করো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে এই সাইন থিটাটাকে যদি বাদিকে নিয়ে আসি, তাহলে 1 বাই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এ বাই এক্স। 1 বাই সাইন কী হয়? কোসেক থিটা, মানে কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে এ বাই এক্স। এদিকে ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা, ট্যান থিটাটাকে এদিকে নিয়ে আসি, 1 বাই ট্যান ইকুয়াল টু হচ্ছে বি বাই ওয়াই। তাহলে 1 বাই ট্যান থিটা কী হয়? কট থিটা, কট থিটা ইকুয়াল টু হচ্ছে বি বাই ওয়াই। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাকে করতে কি প্রমাণ করতে বলেছিল। এবার আমরা কি জানি? সাধারণত কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কোসেক স্কোয়ারের জায়গায় কোসেক স্কোয়ারের মানটা বসিয়ে দে, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা এ বাই এক্স ছিল, বর্গ করে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। কট হচ্ছে বি বাই ওয়াই, তার বর্গ করে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, 1, দ্যাট ইজ প্রুভড। ওকে, 8 নম্বর কোশ্চেন, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে প্রমাণ করো কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা বলা আছে, 1 নম্বর দিলাম। সেখান থেকে সাইন থিটা ইকুয়াল টু কী বেরোবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটাকে। এবার দেখ আমরা ওই যে প্রমাণ করেছি না, 1 মাইনাস সাইন স্কোয়ার, ওই যে প্রয়োগে ছিল ফার্স্ট প্রয়োগটায়, 1 মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হচ্ছে 1, তাহলে সাইন স্কোয়ারটা এদিকে আসলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা, তাই 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় কস স্কোয়ার বসানো হয়েছে। তার মানে আলটিমেটলি সাইন থিটা ইকুয়াল টু কী আসছে? কস স্কোয়ার থিটা। এবার উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, আরেকবার বর্গ, তাহলে সাইন থিটার বর্গ সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ারের বর্গ কস টু দি পাওয়ার 4 থিটা। তার মানে কস স্কোয়ার থিটা হচ্ছে সাইন থিটা, আর কস টু দি পাওয়ার 4 থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ভালো কথা, এবার আমাকে প্রমাণ করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। কস স্কোয়ার থিটা কী বেরিয়েছিল জানি? সাইন থিটা। আর কস টু দি পাওয়ার 4 থিটা কী বেরিয়েছে? সাইন স্কোয়ার থিটা। এই মানটা আমাকে প্রথমেই বলা আছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1 নম্বর থেকে এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম। তার মানে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা 1 বেরোলো, প্রুভড।